ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিরিজের এটা প্রথম ভিডিও। এর আগে আমি অনেকদিন ভিডিও দিইনি। তো এখন আমি যেটা চিন্তা করছি যে হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং নিয়ে আমি যা যা শিখি, ওই শেখার জিনিসগুলো বা শিখতে শিখতে যে সমস্যাগুলো ফেস করি, ওইগুলো কি ওভারকাম করার পরে যে আমি সলিউশনে আসছি, ওই ছোট ছোট জিনিসগুলো নিয়ে আমি টপিক তৈরি করে ভিডিও দিব। আজকের ভিডিওতে আমরা দুইটা জিনিস শিখব যে আম, আগে আমরা যেভাবে আসলে যে কোনো একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা যে কোনো ল্যাঙ্গুয়েজ মডেল রান করতাম, যে হ্যাকিং ফেস থেকে মডেলের ওয়েটগুলো নামাতাম, তারপরে হচ্ছে ডিরেক্টলি টর্চ ইউজ করে আমরা ওই মডেলগুলো রান করতাম। তো এরপর এইটা আরও ইজিলি কিভাবে করা যায়, তখন আর কি আমাদের অনেক কনফিউশন তৈরি হতো যে মডেলের অনেক টাইপের এক্সটেনশন ছিল মডেল ওয়েটের পরে, কোনোটা জিজিইউএফ, কোনোটা হচ্ছে অন্য কিছু। তো এইটা নিয়ে একটা কনফিউশন তৈরি হতো যে ইজিলি আমি ল্যাঙ্গুয়েজ মডেলটা কীভাবে রান করব। অনেক ক্ষেত্রে কিন্তু আমার এত ইনডেপথ ল্যাঙ্গুয়েজ মডেলের স্ট্রাকচার জানা লাগে না আমি যদি ফাইন টিউন না করি বা এই ক্ষেত্রে। সো কোডটাকে আমি অনেক কমায় এনে একটা পাইথন লাইব্রেরি আছে ওলামা, সেটা ইউজ করে আমি খুব ইজিলি যে কোনো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল রান করতে পারি। তো আজকে আমরা যেটা বলতেছিলাম যে দুটা জিনিস দেখবো। প্রথমটা হচ্ছে কীভাবে আমরা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল খুব ইজিলি লিনাক্স, উইন্ডোজ বা ম্যাকে রান করতে পারি। আর দ্বিতীয়টা হচ্ছে এই প্রবলেমটা আমি অনেক ক্ষেত্রে ফেস করছি যে আমরা যখন মানে মডারেটলি কম্প্যাক্ট যে ল্যাঙ্গুয়েজ মডেলগুলো ইউজ করি, সেগুলো যখন আমরা লোকালি রান করি বা কোনো লোকাল সার্ভারে রান করি, তখন যেটা হয় যে অনেক ক্ষেত্রে বড় মডেল GPT-4o বা 4o মিনি, O1, এইগুলাকে আমি একটা রেসপন্স ফরম্যাট যদি বলে দিই যে আমার প্রত্যেকটা রেসপন্স এই ফরম্যাটে আসবে, ও মোটামুটি বেশ ভালোভাবে ওই ফরম্যাটটা মেনটেন করতে পারে। কিন্তু প্রবলেম হয়ে দাঁড়ায় যখন আমি লামা ইউজ করি, লামা লেটসে 8 বিলিয়নেরগুলো বা 3.4 বিলিয়নেরগুলো, কিছু খুবই রেস্ট্রিকটিভভাবে যদি আমি প্রম্পট দেই, তাহলে কিছু কিছু ক্ষেত্রে আমার আউটপুটটা ওই সেম ফরম্যাটে আসতে পারে। যেমন আমি যদি চাই যে হচ্ছে আমার একটা বড় প্যারাগ্রাফ বা টেক্সট আছে, আমি এখান থেকে শুধুমাত্র যে পার্সনের নাম আছে আর তার বার্থডে, এই দুইটা ডেটা আমি এক্সট্র্যাক্ট করব। সো এর বাইরে কোনো এক্সপ্যানশন বা অন্য কোনো ইনফরমেশন আমাকে দিবে না। তো এইরকমভাবে যদি আমি রেস্ট্রিক্ট করতে যাই, ছোটো মডেলের ক্ষেত্রে প্রম্পটটা খুবই রেস্ট্রিকটিভভাবে লেখা লাগে, যে বলা লাগে যে আগে পিছে তুমি কিছু দিবা না, তোমার এক্সাম্পল ফরম্যাট এরকম হওয়া লাগে। এরপরও দেখা যায় আমি যদি 10টা কোশ্চেন করি, 10বারের মধ্যে সে 5বার বা 7বার ভালো মতো ঠিক মতো আমার ফরম্যাটে দিতে পারতেছে, বাকি 3-4বার পারতেছে না। এইটাই সমস্যা হয় কি আমাদের অনেক সময় অটোমেটেডভাবে আর কি ইনফরমেশন এক্সট্রাকশন করা লাগে। আমি কোনো একটা ডেটা সেটের উপরে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল দিয়ে প্রি প্রসেস করতেছি বা কোনো আউটপুট জেনারেট করতেছি। তো ওইটা যখন আমি ইভ্যালুয়েশন করতে যাব, ওখান থেকে আমার দু একটা ইনফরমেশন দরকার, হয়তো যে বড় এক্সপ্লেনেশন সহ যে প্রম্পটটা দিছে, মানে রেসপন্সটা দিছে ল্যাঙ্গুয়েজ মডেল, ওইটা আমার লাগবে না। কিন্তু ওই 2-3টে ইনফরমেশন বা 2-3টা কিওয়ার্ড ওইটা যে কোথায় আছে, এইটা সবগুলো রেসপন্সে এক জায়গায় থাকে না। কোনো স্যাম্পলের জন্য হয়তো শুধুমাত্র ওই কিওয়ার্ডগুলো দিছে, অ্যাডিশনাল টেক্সট দেয় নাই, কোনোটাই সেটা উল্টাপাল্টা জায়গায় দিছে। সো অটোমেটিকভাবে যে এক্সট্র্যাকশনটা, এইটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। এই প্রবলেমটা সলভ করার জন্য আমার কাছে খুব নিট অ্যান্ড ক্লিন সলিউশন মনে হচ্ছে স্ট্রাকচার আউটপুট। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলে স্ট্রাকচার আউটপুটটা কি এমন হইলে খুব ভালো হইতো না যে আমি ল্যাঙ্গুয়েজ থেকে একটা টেক্সট রেসপন্স আশা করতেছি, না কিন্তু আমি রেসপন্সের টেক্সট নিব না, আমি একটা ক্লাসের অবজেক্ট নিব। ফর এক্সাম্পল, আমি যে এক্সাম্পলটা শুরুতে দিলাম যে আমার একটা বড় প্যারাগ্রাফ আছে, লেটস একটা মানুষের জীবন বৃত্তান্ত আছে, সেখান থেকে আমি তার নাম আর বার্থডে শুধুমাত্র এক্সট্রাক্ট করতে ইন্টারেস্টেড। তো সেই ক্ষেত্রে আমার যদি একটা ক্লাস থাকে পার্সন নামে, ওই ক্লাসের যদি দুইটা অ্যাট্রিবিউট থাকে, একটা হচ্ছে নেম আর একটা বার্থডেট। তো এখন ওই প্যারাগ্রাফটা যখন আমি কোনো ল্যাঙ্গুয়েজ মডেলে দেব, আমার রেসপন্স যেটা ব্যাক আসবে, সেটা যদি শুধুমাত্র ওই পার্সন ক্লাসের একটা অবজেক্ট হয়, তাহলে খুব ভালো হইতো না? তাহলে আমার এই যে অটোমেটিকভাবে ইনফরমেশন এক্সট্রাকশন, এই পুরো প্রসেসটা অনেক সোজা হয়ে যায়। তো আজকে আমরা ওইটা দেখব। ওইটার জন্য আমরা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল কেমনে রান করব, এটার জন্য ওলামা ইউজ করব। তো ওলামার আমি যদি উইন্ডোজ বা ম্যাকে চালাই, তাহলে আমাকে হচ্ছে একটা সফটওয়্যার নামাইতে হবে। ওলামাটা একটা সফটওয়্যার হিসাবে আসবে। আর লিনাক্সে আমি জাস্ট এই কমান্ডটা রান করলেই আমার ওলামাটা ইনস্টল হয়ে যাবে। তো এই যে ওলামাটা ইনস্টল করলে কি হবে, এই ওলামার এখানে যে মডেলসগুলো আছে, ফর এক্সাম্পল আমি যদি মডেলসে যাই, এখানে লামা 3.3, তখন আমি কমান্ড লাইন থেকে ডিরেক্টলি এই যে ওলামা রান লামা 3.3 দিলে আমি এই ওলামা, মানে এই লামা 3.3 মডেলটা রান করতে পারবো। আমাকে অ্যাডিশনাল পাইটর্চ বা অন্য কোনো কন্ডা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা কিছুই লাগবে না। তো পুরো জিনিসটা অনেক ইজিয়ার হয়ে যায়।
আবার আমি যদি শুধুমাত্র লামা 3.2 বা 3.3 মডেলগুলোর সাথে কমিউনিকেট করতে চাই, এই কমিউনিকেশনের জন্য আমার কোড লেখা দরকার নাই। আমি একটা এক্সাম্পল দেখাই। হুম আম, আমার এখানে যেটা হয়েছে যে ওলামা আমার ইনস্টল করা আছে, ঠিক আছে? যেহেতু আমি হচ্ছে লিনাক্সে করতেছি দেখে এই যে এক্স্যাক্ট এই কমান্ডটা দিয়ে আমার ওলামা হচ্ছে ইনস্টল করা আছে। আমি যদি লিনাক্সে এই কমান্ডটা পেস্ট করি তাহলে হচ্ছে ওলামা ইনস্টল হয়ে যাবে আমার এনভায়রনমেন্টে। একইভাবে আমি যদি উইন্ডোজে এই সফটওয়্যারটা ডাউনলোড করি তাহলেও আমার টার্মিনাল থেকে ডিরেক্টলি আমি টার্মিনাল থেকে ডিরেক্টলি ওলামা কমান্ডটা অ্যাক্সেস করতে পারবো। তো যেহেতু আমার ইনস্টল করা আছে, আমি ওলামা ইনস্টলেশনের প্রসেসটা দেখাই দিলাম। এটা জাস্ট ওয়ান ক্লিক ইনস্টলেশন, তাই আমি আর ইনস্টল করতেছি না, এখন আমি ইউজ করবো। ওকে, সো আমার যে কন্ডা এনভায়রনমেন্টের মধ্যে আমি ওলামাটা ইনস্টল করছি, আমি সেটা অ্যাক্টিভ করলাম এবং ওলামা সার্ভ দিলে আমার মডেলগুলো রান হবে। ওলামা যদি সার্ভ দেই তাহলে হচ্ছে আমার এখন ওলামাটা একটা লোকাল হোস্টে একটা স্পেসিফিক অ্যাড্রেসে এপিআই অ্যাক্সেস করতে দেয়। সো ওই এপিআই দিয়ে আমার যে কোনো পাইথন কোড থেকে বা ইভেন জাভাস্ক্রিপ্ট কোড থেকেও আমি মডেলগুলো রেসপন্স জেনারেট করতে পারবো। তো এই গেল আমি হচ্ছে ওলামাকে কোড দিয়ে কিভাবে অ্যাক্সেস করবো। ওলামাকে কোড দিয়ে অ্যাক্সেস করতে গেলে আগে আমাকে ওলামাটা সার্ভ করা লাগবে, যাতে হচ্ছে ওই এপিআইটা কোনো একটা অ্যাড্রেসে এক্সপোজ হয়। এবং ব্যাক এন্ডে পাইথন কোড যখন আমি ওলামা লাইব্রেরি ইউজ করবো তখন পাইথন কোডটা ওই এপিআইতে রিকোয়েস্ট পাঠাই এবং রেসপন্সে এলএলএম এর রেসপন্সটা আসে। তো এটা একটা প্রসেস। সো এরপরে আমি যেটা দেখাইতে চাই যে আমার কোড দরকার নাই, শুধুমাত্র আমি উইদাউট এনি কোড কিভাবে ওলামার সাথে কমিউনিকেট করব। সো এই জন্য যেটা করতে হবে, আমার ওলামা অলরেডি রান করতেছে, ওলামা রান করাটা ইম্পর্ট্যান্ট। সো এটা যদি আমার উইন্ডোজ মেশিন হয় তাহলে এই ওলামা সার্ভ আমার নাও লাগতে পারে, কারণ ওই উইন্ডোজে অ্যাপটা সবসময় ব্যাকএন্ডে রান করতে থাকে। এরপরে আমি লেটসে লামা 3.2 এর সাথে কথা বলতে চাই। সো আমাকে যেটা দিতে হবে ওলামা পুল লামা 3.2। এইটা যেটা করবে যে ওলামা সার্ভার থেকে লামা 3.2 এর ওয়েটসগুলো নামাবে। ওলামা পুল দেন মডেল নেম, এই মডেল নেমটা কই পাবো? আমি যদি 3.3 70 বিলিয়নে যেতে চাই তাহলে এই দেখো 70 বিলিয়নে দিলে ওলামা রানেরটা পরে আসতেছে, পুল করতে হবে আগে ওয়েটগুলা। 3.3 70 বিলিয়ন এইটা দিলে আমার এই মডেলের ওয়েটগুলা নামবে। তো এখন আমার যেহেতু ওয়েটগুলো আছে, আমি পুল কমান্ড দিচ্ছি না, বাট পুল দিলে সার্ভার থেকে ওয়েটগুলো আসবে। সো এরপরে আমি যখন এই এলএলএম এর সাথে উইদাউট এনি কোড কমিউনিকেট করতে যাই লামা 3.2। সো এখন এই যে এভাবে হচ্ছে আমি লামা 3.2 সাথে কমিউনিকেট করতে পারতেছি। আচ্ছা, এইটা দেখা গেল যে আমি কিভাবে ওলামাটা ডিরেক্টলি কমান্ড লাইন থেকে ওলামার সাথে কমিউনিকেট করতে পারবো। আচ্ছা, তো এটা একটা ইজি ওয়ে টু কমিউনিকেট অর টু রান এনি এলএলএম দ্যাট ইজ অ্যাভেলেবল অন ওলামাস ওয়েবসাইট। আচ্ছা, হাগিং ফেসের যে এলএলএমগুলো আছে আমরা সেগুলো ওলামাদের রান করতে পারবো। আমি অন্য একটা ভিডিওতে দেখাবো যে হাগিং ফেসের এলএলএমগুলোকে আমি কীভাবে ওলামাদে রান করতে পারবো। এখন আসি আমাদের ভিডিওর মেইন টপিকে, সেটা হচ্ছে একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল থেকে আমি স্ট্রাকচার আউটপুট পাবো, মানে আমার রেসপন্সগুলো একটা ক্লাস ফলো করবে এবং ওই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের রেসপন্সগুলো স্ট্রিং না হয়ে এটা হবে একটা ক্লাসের অবজেক্ট। তার জন্য আসি, আমি মজার দুইটা প্যারাগ্রাফ নিছি। এই যে প্যারাগ্রাফ, এটা হচ্ছে একটা পার্সনের বায়োগ্রাফি অ্যান্ড এটা হচ্ছে দুইটা পার্সনের বায়োগ্রাফি। ওকে, আচ্ছা, তো আমি রিসেন্টলি একটা পাকিস্তানি ড্রামা দেখছি। ওকে, সো সেই ড্রামার হচ্ছে ওয়ান অফ দ্য ক্যারেক্টার ওয়াজ দিস পারসন। সো আমি হচ্ছে উইকিপিডিয়া থেকে তার বায়োগ্রাফির একটা চাঙ্ক নিছি। আর এই সেকেন্ডটা এখানে হচ্ছে ওই ড্রামার যে দুইটা মেইন লিড অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস ছিল তাদের বায়োগ্রাফি প্লাস ওই ড্রামা সিনোসিস, এই পুরাটা কম্বাইন করে হচ্ছে আমি আর একটা প্যারাগ্রাফ করছি। সো আমাদের প্রথম টাস্ক থাকবে যে প্রথম যে প্যারাগ্রাফটা নিছি যেখানে হচ্ছে একটা পার্সন লিড অ্যাক্ট্রেসের উইকিপিডিয়া বায়োগ্রাফি আছে একটা চাঙ্ক, সেখান থেকে আমি তার নাম এবং বার্থ ডেট একটা অবজেক্ট হিসাবে এলএলএম থেকে রেসপন্স নিব। তো এর জন্য আমাকে ওলামা লাইব্রেরিটা পাইথনে ইনস্টল করতে হবে।
আগে আমরা যে ওলামা সফটওয়্যারটা ইনস্টল করছি সেটা আমাকে কি করে, সেইটা দিয়ে আমি টার্মিনাল থেকে যে কোনো ল্যাঙ্গুয়েজ মডেলের সাথে কমিউনিকেট করতে পারবো। কিন্তু আমি যখন পাইথন কোড থেকে, আমি আগেই বলছিলাম সার্ভ দিলে ওলামা হচ্ছে একটা এপিআই এক্সপোজ করে দেয়, ওই এপিআইয়ের সাথে কমিউনিকেট করতে আমার ওলামা লাইব্রেরিটি ইনস্টল করা লাগবে। সো এটা ইনস্টল করা খুবই সোজা, পিপ ইনস্টল ড্যাশ কিউ, যাতে হচ্ছে আমার এখানে কোনো ইনফরমেশন না শো করে, এরপরে ওলামা। এরপরে আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে পাইডেন্টিক ক্লাস। এই পাইডেন্টিক ক্লাসটা কি, ইটস লাইক পাইথন ক্লাস, ঠিক আছে? পাইথন আমরা যেভাবে ক্লাস তৈরি করি একইভাবে পাইডেন্টিক ক্লাসও হচ্ছে পাইথন ক্লাস, কিন্তু এটার মধ্যে পার্থক্যটা হচ্ছে যে এই ক্লাসের মধ্যে আমি চাইলে এই ক্লাসের যে ডেফিনেশন এটাকে জেসন স্কিমাতে কনভার্ট করতে পারবো, আবার এখানে হচ্ছে আমি ফিল্ড হিসাবে কিছু মেটা ডেটা প্রোভাইড করতে পারবো, আবার এখানে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের যে রেসপন্সটা হবে ওইটা হচ্ছে এই ক্লাসের ডেফিনেশনের সাথে যদি ভ্যালিডেশন এরর আসে তাহলে এরর শো করতে পারবো। তো এইটা একটা পাইথন ক্লাস, কিন্তু পাইথনের যে বেস ক্লাস হয় তার থেকে পাইডেন্টিক ক্লাসে আরও অ্যাডিশনাল কিছু ভ্যালিডেশন বা চেক ইন অপশন আছে। আচ্ছা, তো এইখানে আমরা হচ্ছে একটা মডেলের রেসপন্সকে কোন ক্লাস ডেফিনেশনে চাই সেই ক্লাস ডেফিনেশনটা আমাদেরকে পাইডেন্টিক ক্লাস ইউজ করে লিখতে হবে। আই হোপ এই পর্যন্ত ক্লিয়ার। তো এখন হচ্ছে আমরা ইমপ্লিমেন্টেশনে চলে যাই। শুরুতেই আমার হচ্ছে এই দুইটা লাইব্রেরি লাগবে, একটা হচ্ছে ওলামা আর পাইডেন্টিক। আমার যেহেতু এটা ইনস্টল করা আছে ওলামা পাইডেন্টিক, সো এই দুইটা আমি আর রান করতেছি না, যদি না করা থাকে তাহলে এটা রান করতে হবে। ওকে, চলে গেল। এখন প্রথম টাস্কের জন্য আমি একটা ক্লাস তৈরি করব, যে এই ক্লাসটা আমি যে পার্সনের নেম এবং বার্থডে বানাবো, সেই পার্সনের নেম এবং বার্থডে ক্যাপচার করার জন্য আমি একটা পাইডেন্টিক ক্লাস নিব, এবং এই পাইডেন্টিক ক্লাসটা বেস মডেল ক্লাসকে, পাইডেন্টিকের বেস মডেল ক্লাসকে ইনহেরিট করবে। আমার যে নেম হবে এটা টাইপ হবে হচ্ছে স্ট্রিং, ঠিক আছে? এবং পাইডেন্টিক ক্লাসে আমি প্রত্যেকটা অ্যাট্রিবিউটের সাথে একটা ফিল্ড অবজেক্ট অ্যাড করব। এই ফিল্ডটাকেই বিভিন্ন মেটা ডেটা কন্টেইন করে, যে এখানে যে আমার এই ক্লাসের ফার্স্ট অ্যাট্রিবিউট নেম স্ট্রিং হবে, এই জিনিসটা কি, এটা আমি ল্যাঙ্গুয়েজ মডেলকে বোঝানোর ক্ষেত্রে পরে কাজে আসবে। এখানে আমি ডেসক্রিপশন অ্যাড করতেছি একটা। ডেসক্রিপশনটা হচ্ছে নেম দিয়ে কি মিন করতেছে, দ্য ফুল নেম অফ দ্য পারসন। দ্যাটস গুড এনাফ ডেসক্রিপশন ফর এ সিম্পল টাস্ক। এরপরে আমার আর কি লাগবে, আরেকটা হচ্ছে বার্থডে। এই বার্থডেটাও হবে একটা স্ট্রিং, এবং এখানে আমি হচ্ছে আরেকটা আরও কিছু মেটাডেটা আমি অ্যাড করে দিতে চাই, ফিল্ড ডেসক্রিপশন। আচ্ছা, ডেসক্রিপশন প্যারামিটার আমি কি দিব, এটা হচ্ছে দ্য বার্থ ডে অফ এ পারসন। এখানে বার্থডে অফ এ পারসন, কিন্তু এখানে আমি আরেকটু স্পেসিফাই করে দিই যে এটা যে কোনো রিকগনাইজ যে ডেট ফরম্যাটগুলো আছে সেইগুলো ফলো করা লাগবে। ইজি, ফর এক্সাম্পল ডেট, মান্থ, ইয়ার, এই প্যাটার্ন ফলো করতে পারে, অর এনি রিকগনাইজড ডেট ফরম্যাট। সো এখানে আমার পয়েন্টটা হচ্ছে যে এই ডেসক্রিপশনে আমার এই অ্যাট্রিবিউটগুলো কী কী রিপ্রেজেন্ট করে, কোন জিনিসটা আমার রেসপন্স থেকে এক্সট্র্যাক্ট করে আনা লাগবে, সেইটা আমি যত ভালোভাবে লিখব আমার ভ্যালিডেশন এরর তত কম হবে। ওকে, আচ্ছা, তো এই যে এখানে ফিল্ড যে মেটা ডেটা নেয়, এটার শুধু ডেসক্রিপশন দেওয়া ছাড়া আরও অনেক কাজ আছে। আমার এমন অনেক কিছু লাগতে পারে যেখানে ফর এক্সাম্পল আমার যে অ্যাট্রিবিউটটা আছে সেটার মিনিমাম ভ্যালু থাকতে পারে, ম্যাক্সিমাম ভ্যালু থাকতে পারে। এই যে অ্যাট্রিবিউটের মিনিমাম বা ম্যাক্সিমাম ভ্যালুর যে রেঞ্জটা, এইটাও আমি মেটা ডেটা হিসাবে এই ফিল্ডের মধ্যে দিতে পারবো। সো এই মেটা ডেটা হিসাবে আমাকে এমন কিছু দিতে হবে যা আমার ভ্যালিডেশনে হেল্প করতে পারে, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে ইনফরমেশন এক্সট্র্যাকশনটা আরও ইজিয়ার করতে পারে। তো যেহেতু আমার এই টাস্কটা রিলেটিভলি সিম্পল, তাই আমি শুধুমাত্র ডেসক্রিপশন দিচ্ছি, এখানে আমার কোনো আপার বাউন্ড বা লোয়ার বাউন্ডের কাজ নাই। ওকে, আমার ক্লাসটা তৈরি হয়ে গেছে। এই ক্লাসটা কেন লাগবে, আমি আমার লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের রেসপন্সগুলোকে এই ফরম্যাটে চাই। এরপরে আমি একটা ফাংশন তৈরি করব। এই ফাংশনের কাজ হবে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল থেকে, এই ক্ষেত্রে আমি হচ্ছে লামা 3.2 ইউজ করব। এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল থেকে আমার এই যে ক্লাসের রেসপন্সটা নেওয়া, ঠিক আছে? তো এখানে আমি টেক্সট দিব, এই টেক্সটটা বেসিক্যালি প্যারাগ্রাফ, ঠিক আছে? যে প্যারাগ্রাফ থেকে আমার ইনফরমেশনটা এক্সট্র্যাক্ট করতে হবে, পার্সনের নেম অ্যান্ড বার্থডে। আচ্ছা,
তো প্রথমে আমি একটা রেসপন্স অবজেক্ট ক্রিয়েট করব। রেসপন্স অবজেক্টটা আসে হচ্ছে ওলামা ক্লাস থেকে। সো রেসপন্স ইকুয়াল টু ওলামা, সরি আমি একটা চ্যাট অবজেক্ট ক্রিয়েট করব যেটা আসে হচ্ছে ওলামা ক্লাস থেকে, এবং সেটা আমি হচ্ছে রেসপন্সের মধ্যে রাখতেছি। ওকে, আচ্ছা। তো এখন এখানে আমি রেসপন্সে চ্যাটের মধ্যে আমি ফার্স্টে আমার যে ইনফরমেশনটা, যে প্যারামিটারটা পাস করা লাগবে সেটা হচ্ছে আমার মডেল নেম কি হওয়া লাগবে। এই ক্ষেত্রে আমার মডেল হচ্ছে লামা 3.2। ওকে, সুন্দর। এবং লামা 3.2, এরপরে হচ্ছে মেসেজেস, এরপরে হচ্ছে আমি মডেলে যে মেসেজটা প্রোভাইড করব। আমরা জানি মেসেজে হচ্ছে আমি মাল্টিপল ব্যাক অ্যান্ড ফোর্থ মেসেজ দিতে পারি। কোনো মেসেজের রোল হতে পারে সিস্টেম, কোনোটার রোল হতে পারে ইউজার, কোনোটার রোল হতে পারে এআই। এভাবে ব্যাক অ্যান্ড ফোর্থ হচ্ছে আমি মাল্টিপল মেসেজ কনক্যাটেনেট করতে পারি। তো আমাদের ক্ষেত্রে আমি দুইটা মেসেজ দিচ্ছি। প্রথমটা হচ্ছে সিস্টেম হিসেবে একটা মেসেজ থাকবে, এরপরেরটা ইউজার যে মেসেজটা দিবে। তো প্রথমে আমি সিস্টেমের মেসেজটা একটা ডিকশনারিতে, প্রত্যেকটা মেসেজ হচ্ছে একটা ডিকশনারি হিসাবে আমাদেরকে অ্যাড করতে হবে। ফার্স্ট ওয়ান ইজ দ্য রোল। এখানে প্রথম মেসেজের রোল হচ্ছে সিস্টেম, অ্যান্ড এরপরে আসি কন্টেন্ট। সিস্টেম মেসেজের কন্টেন্ট হবে, সিস্টেমটা হচ্ছে আমাকে বোঝানো যে এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলটা কি হিসাবে অ্যাক্ট করবে। ফর এক্সাম্পল, এটা এই অ্যাসিস্ট্যান্টের মেইন কাজটা কী হবে, ওর ওভারঅল নলেজ ডোমেইন এবং হচ্ছে ওর যে রোলটা সেইটা আমি এখানে ডিফাইন করতে চাই। তো কন্টেন্টে আমি লিখতে পারি যে এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলটা বেসিক্যালি হবে ইউ আর অ্যান অ্যাসিস্ট্যান্ট দ্যাট এক্সট্র্যাক্টস a person's name and birthday from a given paragraph. ওকে, টাস্কের উপর বেস করে আমার সিস্টেম মেসেজটা ডিফারেন্ট হবে, এবং আমি যত সুন্দরভাবে সিস্টেমটা ডিফাইন করতে পারবো, এখানে প্রম্পট ইঞ্জিনিয়ারিংও অনেক কিছু আছে, তত হচ্ছে আমার রেসপন্সটা ভালো আসবে। এর পরের রোলটা হচ্ছে ইউজার যে কন্টেন্টটা দিবে। সো রোল হবে ইউজার, এরপরে ইউজারের কন্টেন্ট হবে হচ্ছে, খুব ইনটিউটিভ একটা জিনিস, এখানে কন্টেন্ট হবে আমি যে টেক্সটটা এখানে এই ফাংশনে পাস করবো সেটা হচ্ছে কন্টেন্ট হিসাবে যোগ হবে। সো এটা যেহেতু টেক্সট না, এভাবে দিলাম। ওকে, সো এই হচ্ছে আমার মেসেজ প্যারামিটার, আমার মেসেজগুলো কমপ্লিট। এরপরে আমরা অপশন হিসাবে আরও বেশ কিছু আর্গুমেন্ট দিতে পারি। সো অপশনসে হচ্ছে একটা ডিকশনারি, আমি হচ্ছে টেম্পারেচার সেট করতে পারি। এলএলএমের টেম্পারেচার নিয়ে আমি এই ভিডিওতে খুব বেশি কিছু বলার নাই। এলএলএমের টেম্পারেচার আমি যত কম দিব তার মানে হচ্ছে এটা ততটা ডিটারমিনিস্টিক হবে, এটার ক্রিয়েটিভিটি পাওয়ার আমি তত কমাই দিব। সো টেম্পারেচারটা আমার টাস্কের বেসিসে, আমি এলএলএমকে কতটা ক্রিয়েটিভ হইতে চাই এর বেসিসে হচ্ছে আমার টেম্পারেচারটা সেট করতে হবে। ওকে ওকে, সো যেহেতু এখানে আমার মোটামুটি ডিটারমিনিস্টিক আউটপুট চাই, আমি এখানে এলএলএমকে ক্রিয়েটিভ হইতে চাই না, আমার হচ্ছে প্যারাগ্রাফের যে নেম এবং বার্থডে আছে আমি ওইটাই চাই। সো এই কারণে আমি টেম্পারেচার সবচেয়ে কম দিলাম। ওকে, এরপরে সেই ফরম্যাট। সো ফরম্যাট জিনিসটা মজার। ফরম্যাটের মধ্যে আমি যেটা পাস করব সেটা এই যে ক্লাসটা বানালাম, এই ক্লাসটাকে আমি একটা জেসন স্কিমাতে কনভার্ট করব, এবং এলএলএমকে এই যে ওলামা চ্যাটে ফরম্যাটটা রিপ্রেজেন্ট করে যে তোমার যে রেসপন্সটা হবে ইট শুড ফলো দিস জেসন স্কিমা। ঠিক আছে, সো ব্যাপারটা দাঁড়াচ্ছে যে লামা 3.2 আমাকে টেক্সটেই রেসপন্স দিবে, কিন্তু ওলামা ওকে রেস্ট্রিক্ট করতেছে যে তুমি যে রেসপন্সটা টেক্সটে দিবা এইটা একটা জেসন ফরম্যাট ফলো করা লাগবে অবশ্যই। তারপরে লামা 3.2 যখন স্পেসিফিকভাবে ওই জেসন ফরম্যাটটা ফলো করবে, তখন পাইডেন্টিক হচ্ছে ওই জেসন থেকে ক্লাসের অবজেক্টের অ্যাট্রিবিউটগুলো এক্সট্র্যাক্ট করবে। যদি অ্যাট্রিবিউট না করতে পারে তাহলে ভ্যালিডেশন এরর দিবে। ঠিক আছে, সো এখানে আমি পারসন ডট মডেল জেসন স্কিমা
এই যে আমি এই কথাটাই বলতেছিলাম যে আমার বেসিক যে পাইথন ক্লাসগুলো আছে ওইখান থেকে যদি আমি ইনহেরিট করতাম ইনস্টেড অফ পাইডেন্টিক বেস মডেল, তাহলে এই ক্লাসকে জেসন স্কিমাতে কনভার্ট করার ফিচারটা থাকতো না। এই কারণে এই দুইটা ডিফারেন্ট। আচ্ছা, এই গেল হচ্ছে আমার ফাংশন। এটা হচ্ছে আমি এখান থেকে রেসপন্স পাইলাম, ঠিক আছে? মানে এভাবে আমি রেসপন্স পাইতে পারি। এরপরে আমি যেটা করবো যে পার্সনের ইনফরমেশনটা এক্সট্রাক্ট করব। এরপর হচ্ছে আমি যে জেসন রেসপন্সটা পাবো এটাকে ভ্যালিডেট করতে হবে। ওকে, এটা ট্রাই করবে। আর যদি এটা না হয় তাহলে হচ্ছে একটা ভ্যালিডেশন এরর রেজ করবে। এরপরে হচ্ছে এই ভ্যালিডেশন এররটা প্রিন্ট করবে। সো এখানে একটা এফ স্ট্রিং নিয়ে এরর ই, নাইস। এরর হইলে কিছু রিটার্ন করবে না, রিটার্ন নান, ডান। ওকে, এটা গেল হচ্ছে আমার ফাংশন। কোথায় এরর হয়েছে? এখানে প্রবাবলি আমি একটা কমা মিস করছি। ইয়েস, আই থিঙ্ক সো। এখন দেখি এটা রান করে কিনা। এটা রান করতেছে, নাইস। ওকে, সো আমার ইনফরমেশন এক্সট্রাক্ট করার জন্য আমার যে ফাংশনটা দরকার সেই ফাংশনটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি ট্রাই করব। ওকে, এখন ট্রাই করি। এক্সট্রাক্ট ইনফো প্যারাগ্রাফ 1। ইয়াস, হ্যাঁ, এটা পারছে। এখন এই যে এক্সট্রাক্ট ইনফো দিলে এই যে রেসপন্স ওলামা ডট চ্যাটটা কী করে, এ হচ্ছে আমি বললাম না এপিআই দিয়ে কমিউনিকেট করে উইথ দ্য ওলামা অ্যাপ দ্যাট ইজ রানিং ইন দ্য সিস্টেম। এটা আমি কীভাবে বুঝবো? আমি যদি এই যে ওলামা সার্ভে যাই তাহলে দেখো এখানে একটা এপিআই কল হয়েছে। ওকে, এই যে ইউটিসি টাইমে এবং এপিআই কলটা সাকসেস হয়েছে। এই যে পোস্ট মেথডে তোমার হচ্ছে যে ইনফরমেশনটা ছিল প্যারাগ্রাফটা এবং এই যে মেসেজগুলো, এটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের কাছে পাঠানো হয়েছে এবং লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল যে ইনফরমেশনটা ব্যাক করছে এটা হচ্ছে এখানে ডিসপ্লে করছে। ওকে, নাও দিস মেক্স সেন্স অ্যান্ড ইটস ভেরি ইজি। ঠিক আছে, তোমরা যখন বড় ডেটা সেট নিয়ে কাজ করতে যাবা এবং যখন হচ্ছে আমার মতো প্যারা খাবা যে এই যে ভ্যালিডেশন অটোমেটিক ইনফরমেশন এক্সট্রাকশন ফ্রম এলএলএমস রেসপন্স, এটা যে কী পরিমাণ একটা ঝামেলাদায়ক জিনিস, এইটা যখন তুমি ফেস করবা তখন আসলে বুঝতে পারবা যে এই স্ট্রাকচার্ড এলএলএম আউটপুটটা জীবনের জন্য কত বড় একটা ব্লেসিং, মানে আল্লাহর একটা নিয়ামত। ওকে, এখন দেখা যাক এরপরে এই যে এই প্যারাগ্রাফে মাল্টিপল পার্সন আছে। ঠিক আছে, এখন এই মাল্টিপল পার্সনের যে বার্থডেগুলো আছে এটাকে আমি একটা লিস্ট হিসাবে চাই। আমার তো এখানে ভালো কথা, আমি একটা জিনিস দেখাই নাই যে এইটা যে একটা ক্লাসের অ্যাট্রিবিউট। তাই এটা আমি কেমনে বোঝাবো? আচ্ছা, ধরো এইটা আমি যদি কোনো একটা অবজেক্টে p1 রেসপন্স কোনো একটা ভ্যারিয়েবলে যদি সেভ করি তাহলে আমি হচ্ছে p1 রেস। ওকে, হ্যাঁ, দেখো ঠিক আছে। এখন হচ্ছে আমি এটা টাইপটা যদি দেই তাহলে এটা টেক্সট না, এটা একটা পার্সন ক্লাস। সো দিস মেড ইউর লাইফ এ লট ইজিয়ার, ট্রাস্ট মি। এখন যেটা করব সেটা হচ্ছে আমার মাল্টিপল পার্সন থাকতে পারে একটা প্যারাগ্রাফে। সো মাল্টিপল পার্সন যদি থাকতে পারে তাহলে আমি পুরো জিনিসটাকে একটা লিস্ট হিসাবে চাই। আমি একটা পার্সন না, দ্যাট উইল বি এ লিস্ট অফ পার্সনস এবং প্রত্যেকটা পার্সনের নেম এবং বার্থডে অ্যাট্রিবিউটগুলো থাকবে। তো সেটার জন্য আমি আরেকটা ক্লাস ডিফাইন করতে পারি। সেই আরেকটা ক্লাস কি হইতে পারে? আরেকটা ক্লাস হইতে পারে হচ্ছে পার্সনের লিস্ট ক্লাস, পার্সন লিস্ট। আচ্ছা, এইটা একইভাবে বেস মডেল ক্লাসকে ইনহেরিট করবে
এরপরে এখানে জাস্ট একটাই থাকবে, অ্যাট্রিবিউট থাকবে, ঠিক আছে? এই অ্যাট্রিবিউটটা হচ্ছে পার্সনস যেটা হচ্ছে একটা লিস্ট হবে। আগেরটাই কি দুইটা অ্যাট্রিবিউট ছিল, একটা ছিল স্ট্রিং আর একটা ওই স্ট্রিং, কিন্তু এখানে আমি একটা অ্যাট্রিবিউট চাই যেটা হবে একটা লিস্ট। এবং এই লিস্টটা কিসের হবে? লিস্টটা হবে হচ্ছে উপরের পার্সন ক্লাসের। এই লিস্টটা হবে উপরের পার্সন ক্লাসের, ঠিক আছে? ইকুয়াল টু ফিল্ড। ফিল্ডের মধ্যে আগের মতো আমি কি দিতে পারি, একটা ডেসক্রিপশন দিতে পারি। ডেসক্রিপশনটা কি হবে? It's, let's say, a list of persons each having a name and birthday. Okay, does it make sense? Okay. Nice. এই যে এখানে লিস্টটা ডিফাইন করা নাই। দিস ইজ নাইস। ফ্রম টাইপিং ইম্পোর্ট, এই যে পাইথনে যে হচ্ছে আমি লিস্টটা ইম্পোর্ট করতেছি, এই যে এখানে লিস্টটা যে কল করতেছি, লিস্টটা চেনে না, সো লিস্ট ডেটা টাইপটা আমি ইম্পোর্ট করলাম। ওকে, এখন ঠিক আছে। আচ্ছা, আমি একটা জিনিস বলছি যে পার্সন ডট মডেল স্কিমা এই পুরো ক্লাস ডেফিনেশনটাকে জেসনে কনভার্ট করে এবং এরপর এটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল হিসাবে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে পাঠাই। এখানে বোঝার জিনিসটা হচ্ছে যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে রেস্ট্রিক্ট করে কীভাবে, কী ইনফরমেশন পাস করে যে তোমার ফরম্যাটটা এরকম হওয়া লাগবে, সেটা পাবো যদি আমরা এই জিনিসটা না প্রিন্ট করি। দেখো, ইন দ্য ব্যাক এন্ড এই কোডটা যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলে চালানো কেন সেটাকে বলতেছে তোমার রেসপন্সে এই প্রপার্টিগুলো থাকা লাগবে। দেখো, নেম থাকা লাগবে, এটা টাইটেল হওয়া লাগবে নেম, এবং টাইপ হওয়া লাগবে স্ট্রিং, এরপরে বার্থডে থাকা লাগবে এভাবে, ঠিক আছে? এবং এই দুইটাই হচ্ছে রিকোয়ার্ড। এইভাবে রেস্ট্রিক্ট করে দিচ্ছে এলএলএমের রেসপন্সকে যে কিভাবে তুমি রেসপন্সটা দিবা। তারপরে তুমি যদি এই ফর্মেটে রেসপন্স দাও, আমি সেখান থেকে ইনফরমেশন এক্সট্র্যাক্ট করতে পারবো। একইভাবে আমরা যদি পার্সন লিস্টটা দেখি, দেখো পার্সন লিস্টের ডেফিনেশন অনেক বড়, ঠিক আছে? কারণ ও ফার্স্টে পার্সন ডিফাইন করে নিচ্ছে, তারপরে আবার অ্যারে ডিফাইন করে নিচ্ছে, কারণ অ্যারেটা হচ্ছে পার্সনের লিস্ট। ওকে, আচ্ছা গেল। তো এভাবে বুঝলাম যে বেসিক্যালি ব্যাক এন্ডে ও কীভাবে মডেলের সাথে কমিউনিকেট করে ওর রেসপন্সটা রেস্ট্রিক্ট করতেছে। আচ্ছা ঠিক আছে, এবার গেল। তাহলে আমি যেহেতু এখন দুইটা মানুষের ইয়া করবো, পার্সন লিস্ট হয়ে যাবে এটা ক্লাসটা, ইউন দ্যাট এক্সট্রাক্ট এ লিস্ট অফ পার্সনস নেমস অ্যান্ড বার্থডেস ফ্রম এ গিভেন প্যারাগ্রাফ। ওকে, সো আমি সিস্টেমটা চেঞ্জ করলাম, এরপরে পার্সন লিস্ট, এখানে হচ্ছে আমি জেসন তাহলে ভ্যালিডেশনও হবে ডিফারেন্টভাবে পার্সন লিস্ট, তাই না? আচ্ছা, পার্সন ইনফো, ঠিক আছে। ওকে, দিস আর দি চেঞ্জ করলাম। এখন লেটস সে দিস ইজ P2, এটা প্যারাগ্রাফ 2তে যেহেতু দুইটা মানুষ আছে ওখান থেকে। হ্যাঁ, আচ্ছা ওকে, ফার্স্টে আমি প্যারাগ্রাফ 2টা প্রিন্ট করি যে রেসপন্সটা কি আসছে, পরে দেখা যাবে। দেখো, এখানে দুইটা বিলাল আব্বাস খান, হ্যাঁ দেখছো, এখানে দুইটা মানুষের নাম আসছে এবং এটা একটা পার্সনের অ্যারে হিসাবে দিছে। দিস ইজ দ্য ম্যাজিক। এখন যদি তুমি P2 রেসের লিস্ট পাঠাও, তাহলে এই দেখো একটা পার্সন লিস্ট, এবং ফ্রম for per in person list print per, iterable না। আমি ক্লাস স্ক্যান করতেছি, সরি, এটা হবে P2S, সরি।
দেখছো? আচ্ছা, এই যে পি টু রেস অবজেক্টের আমি প্রত্যেকটা পার্সন যদি করি তাহলে দেখো প্রথমটা হচ্ছে একটা পার্সন, পরেরটা হচ্ছে একটা পার্সন। আমি যদি টাইপ প্রিন্ট করি এগুলার প্রত্যেকটার যদি টাইপ প্রিন্ট করি, এগুলো এক একটা ইন্ডিভিজুয়াল পার্সন হওয়ার কথা, তাই না? দেখো দুইটাই পার্সন। এবং আমি যদি ইন জেনারেল পি টু রেস ডট পার্সনস এইটা টাইপ প্রিন্ট করি, তাহলে এটা হচ্ছে কি হবে? লিস্ট। ওকে, ডাজ দিস মেক সেন্স? আচ্ছা, তো এই ছিল আমি এলএলএম দিয়ে কিভাবে পাইডেন্টিক ক্লাসের সাহায্যে স্ট্রাকচার্ড আউটপুট নিব, যেখানে আমার আউটপুটগুলো একটা ক্লাসের অবজেক্ট হিসাবে আসবে। দ্যাটস অল ফর টুডেজ ভিডিও। থ্যাংক ইউ।